একটি শতবর্ষী মসজিদ যা একসময় ধর্মীয় অনুশীলনের প্রতীক হিসেবে গড়ে উঠেছিল, আজ সেই মসজিদ যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ধীরে ধীরে সাপ্তাহিক মসজিদে রূপ নিচ্ছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাওড়াপাড়ার মসজিদের এমন অবস্থা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই মসজিদের সাথে নিয়োজিত। আমি জন্মের পরেই দেখতেছি এই মসজিদটা এই অবস্থায় আছে। ৩-৪ গ্রামের মানুষ এই মসজিদে ছিল, এই জামাত ভক্ত ছিল এই মসজিদে। যেরকম এত ঘন মসজিদ ছিল না, তারপরে এই মসজিদের রাস্তাঘাট না থাকার কারণে পরপর আরও 2টা মসজিদ হয়ে গেছে। আমাদের এই মসজিদটা অবহেলিতভাবে পড়ে রয়েছে। মসজিদে পৌঁছানোর জন্য কোনো পাকা কিংবা কাঁচা রাস্তা নেই। মুসল্লিদের যাতায়াত করতে হয় কৃষি জমির ধার ধরে, যা বর্ষাকালে কাদা পানিতে একাকার হয়ে যায়। ফলে নামাজিদের পড়তে হয় নানামুখী দুর্ভোগে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মুসল্লিদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। 40 এবং 50 বছর তাদের কন্টিনিউ যাতায়াত করা খুবই কষ্টসাধ্য, যা না বললেই নয়। বিশেষ করে বৃষ্টির দিনে এবং কি বর্ষাকালে প্রচুর সমস্যার সৃষ্টি হয়। যেখানে একসময় 3-4 গ্রামের লোকজন এই মসজিদে নামাজ আদায় করতেন, সেখানে এখন 5 ওয়াক্ত নামাজে মাত্র 2-1 জন মুসল্লি উপস্থিত হন। শুধুমাত্র শুক্রবারে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায়। মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ার এমন লোক নাই যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো এবং লোকজন আসবো। 2-4 জন পরে আর মানুষ আসেই না এই পথের কারণে। স্থানীয়দের দাবি, হাওড়াপাড়া মসজিদে সহজে যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজন মাত্র 300 ফুট রাস্তা। এ দাবিটি দীর্ঘদিনের হলেও এখনো আলোর মুখ দেখেনি তারা। নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসন বিভাগের প্রতি আমার একটা আবদার যে এই রাস্তাটা যাতে দ্রুত মেরামত করে দেওয়া যায়, এর জন্য আমার আকুল আবেদন। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম এই বিষয়টি আমলে নিয়েছেন। তিনি বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।